বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি নাসরিন জাহান চম্পা, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজ আমি অনলাইনে এসেছি মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য। তোমাদের আমি যে কোর্সটি পড়াচ্ছিলাম সেটি হলো লেডিস থিওরি। তো এই কোর্সটিতে প্রথম চ্যাপ্টারটির নাম হলো পোসেটস অ্যান্ড লেটিসেস। তো এই প্রথম চ্যাপ্টারে আমি তোমাদের দুটি ক্লাস নিয়েছি। আজকে হলো 3 নম্বর ক্লাস। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের কিছু প্রবলেম সলভ করাবো। তো ঠিক আছে, তাহলে তোমরা যারা লাইভে আছো তোমরা দেখতে থাকো। যদি কোনো প্রবলেম হয় আমাকে প্রশ্ন করো। তো আমার বোর্ডটা ঠিক আছে কি না আমি তোমাদের কমেন্টটা চেক করে আমি বোর্ডটা একটু দেখে নিচ্ছি। তোমরা বলো যে আমার বোর্ডটা সেটিং ঠিক আছে কি না। লিজা প্রধান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? তোমাদের দোয়া আমিও ভালো আছি। জামাল হুসাইন, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমাকে একটু বলো যে রত্না আমার বোর্ডটা ঠিক আছে কি না। তো মাঝখানে একটা দেখো আমি রেখা টেনেছি, এই রেখার বাম সাইডটা তোমরা দেখো যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না। আমাকে ইয়েস নট জানা, আমি পাঠে চলে যাব। জি ম্যাম, ঠিক আছে। আবু ইসহাক, থ্যাংক ইউ। তোমরা যদি ক্লাসে ঠিক টাইমে থাকো তাহলে কিন্তু সুবিধা হয়, আমার সাথে তোমরা যে কোনো আনসার করতে পারবে। ইসহাক, আমি আবু ইসহাক আগের ক্লাসে ছিলি কি না। থ্যাংক ইউ লিজা। তাহলে আমি এবার পাঠে চলে যাই। দেখো আমি তোমাদেরকে আজকে দুটি প্রবলেম সলভ করাবো। প্রবলেমগুলি নিয়ে আবার একটু আলোচনা করছি। তোমরা একটু বোর্ডটা দেখো। খেয়াল করো, দেখো প্রবলেম 1। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে রিয়েল নাম্বারের সেট একটি চেইন। কোন রিলেশনে? লেস অর ইকুয়াল টু। এই রিলেশনে রিয়েল নাম্বারের সেট একটি চেইন হবে, চেইন বা টো সেট। তোমরা জানো চেইন আর টো সেট একই জিনিস। আর হলো চেইন প্রমাণের জন্য তোমাকে কয়টা কন্ডিশন মানতে হবে। প্রথমে তোমরা জানো যে চেইন হওয়ার জন্য কে বলতে পারো কয়টা কন্ডিশন দেখাতে হবে? মোট কয়টা কন্ডিশন আছে? পুসেটের 3টা, কিন্তু চেইনের কয়টা কন্ডিশন বলো তো দেখি। কারণ গত ক্লাসে কিন্তু তোমরা সবাই ক্লাসে ছিলে। লিজা, আমি জানতে চাচ্ছি শিমু যে টু সেট হতে হলে কয়টা কন্ডিশন মানতে হয়, কারণ এই কথাগুলি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবু ইসহাক, বলো যে চেইন হতে হলে কয়টা কন্ডিশন মানতে হবে। তোমরা জানো পুসেট হলে 3টা আর চেইন হলে কয়টা? তোমরা লিখে দেখাও। পোসেটের জন্য 3টা, কিন্তু প্রোসেটের জন্য কয়টা কন্ডিশন মানতে হবে? ভুলে গেছি। বোর্ডে কিন্তু অলরেডি আছে, এখন থেকে ঘুরলেই তো পারো কয়টা আছে কন্ডিশন। একটা পোসেট কখন চেইন হয়? পোসেটের জন্য কোসেট কেন লিখছো? এটা পোসেটের 3টা, কিন্তু টো সেটের কয়টা? টো সেট বা চেইন লিজা, নো 3টা নয়, টো সেটে হলো 4টা। শোনো খেয়াল করো, পোসেট হতে হলে তো 1 2 3 মানতেই হবে।
প্রথমটা হলো রিফ্লেক্সিভ, এই রিলেশন মানতে হবে। 2 নম্বর হলো অ্যান্টিসিমেট্রিক। 3 নম্বর হলো ট্রানজেটিভ। এই 3টা রিলেশন তো মানতেই হবে, কিন্তু তারপরে প্রুসেট বা চেইন হতে হলে কয়টা কন্ডিশন মানতে হবে? চেইন হওয়ার জন্য তাকে আরও একটি কন্ডিশন মানতে হবে। চেইনে কি ছিল, যে একটা সেট যদি প্রুসেট হয় এবং সেই প্রুসেটের প্রত্যেকটা উপাদান যদি একে অপরের সাথে রিলেটেড হয় তাহলে তাকে বলা হবে চেইন। যদি একটা উপাদান আরেকটা উপাদানের সাথে রিলেটেড হয় তাহলে তাকে বলা হবে চেইন। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। দেখো 2, 4, এই উদাহরণটাকে দেখো প্রুসেটের। এটা একটা সেট। ডিভিজিবিলিটি মানে ভাগ, ডিভিজিবিলিটি এর অধীনে এটা একটা চেইন। এত একটা চেইন হতে হলে দেখো চিত্রটা দেখো, এই যে 2, 2, 4, 8, খেয়াল করো 4 2 দ্বারা ভাগ যায়, ভাগ করলে হবে 2। 8 4 দ্বারা ভাগ যায়, ভাগ করলে হবে 2। কিন্তু দেখো 1, 2, 3, 1, 2, 3, 4, 6, 12 এটা কিন্তু চেইন হবে না। গত ক্লাসে আমি এটা দেখিয়েছি যে কার অধীনে চেইন হবে না, এটা ডিভিজিবিলিটির অধীনে এটা চেইন হবে না। আমার জায়গাটা একটু এখানে কম আছে বলে আমি তোমাদের জন্য এটা মুছে ওইটা দেখাচ্ছি। তুমি দেখো চেইন হইতে হলে এরকম একটা সরলরেখার মধ্যে থাকবে সবাই, কিন্তু দেখো 1, 2, 3, 4, 6, 12 এটা চেইন হবে না। কেন? খেয়াল করো, দেখো 2 এক দ্বারা বিভাজ্য, কিন্তু 3 তো 2 দ্বারা বিভাজ্য নয়, 4 বিভাজ্য নয়, 6 বিভাজ্য নয়, 12 এটা দ্বারা বিভাজ্য, তাহলে চেইন হবে না। কিন্তু এখান থেকে কোন কোন উপাদান নিলে চেইন হবে? দেখো 1 নাও, 2 নাও, 1, 2 আর কত নিলে? 1 নিলাম, 1, 2, 1 উদাহরণ দিয়েছিলাম আমি। আচ্ছা তোমরা বলো তো 1, 2 কত কত নিলে হবে? আমাকে এই উত্তরটা তোমরা একটু দাও। কত কত নিলে এটা চেইন হবে? কত কত নিলে এখানে চেইন হবে? আমাকে একটু দেখাও দেখি। গত ক্লাসে কিন্তু আমি উদাহরণ দিয়েছি চেইন হওয়ার জন্য কি কি কন্ডিশন মানতে হবে। প্রত্যেকটা উপাদানের সাথে রিলেশন থাকতে হবে। গত ক্লাসে আমি তোমাদেরকে কিন্তু এটা দেখিয়েছিলাম। আমাকে তোমরা একটু উত্তরটা দাও। আমি তোমার কমেন্টে দেখছি আমি চেইনের উদাহরণ দিয়েছি কিন্তু গত ক্লাসে চেইন কোনটা চেইন হবে কোনটা চেইন হবে না এই উদাহরণ কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম। আমি লিখবো না, তোমরা আমাকে লিখ বলো 1 নিলাম, 2 নিলাম, আর কত কত নিলে এটা চেইন দেখানো যাবে। 1, 2, 4, 6 আছে দিয়েছ একজন, জামাল, থ্যাংক ইউ। 1, 2 না জামাল ভুল হয়ে গেছে। 4, 6 দ্বারা কিন্তু বিভাজ্য নয়, 2, 4 দ্বারা বিভাজ্য, 4, 6 দ্বারা বিভাজ্য নয়, 6, 12 দ্বারা বিভাজ্য। কিন্তু 4 আর 6 এই দুটা থাকলে চেইন হবে না। 4, 6 থেকে যে কোনো একটাকে বাদ দিয়ে দাও। জামাল 1, 2 তুমি লিখেছো, জামাল তোমারটা আমি দেখছি, দেখো এটা কিভাবে চেইন হবে বলো। ডিভিজিবিলিটির অধীনে এটা কি চেইন? বলো এটা চেইন হবে কি না? এটা চেইন হবে না, কারণ 4, 6 দ্বারা ভাগ যায় না, এটা চেইন হবে না। তুমি দেখো তুমি নিয়েছো কত, এই দুটা নিয়ে নাওনি নাকি? 1, 2 কিভাবে হবে? 1 ভাগ যায়, 2 ভাগ যায়, 4 ভাগ যায় না, সুতরাং এটা চেইন হবে না। আমি এখান থেকে যে কোনো একটা 4 বা 6কে বাদ দিলে চেইন হয়ে যাবে। এই দেখো 1 ভাগ যায়, এটা ভাগ যায়, এটা ভাগ যায়, তুমি যে কোনো একটা বাদ দাও, হয় 4 বাদ দাও না হলে 6 বাদ দাও, এটা চেইন হবে। এটা চেইন হবে 1, 2, 4, 12 প্রত্যেকটা উপাদানের সাথে রিলেটেড। 1, 2, 4 জামাল হুসাইন থ্যাংক ইউ।
1 to 8 16, থ্যাংক ইউ রত্না। 1 to 8 16, থ্যাংক ইউ। রত্না দিয়েছে 1 to 8 16। আচ্ছা আমি আরও লিখেছি এখানে 1 2 6 12 চেইন। আচ্ছা তাহলে চেন বুঝতে পেরেছো আশা করি। তাহলে চেন মানতে হলে কয়টা কন্ডিশন মানতে হবে তোমার? 4টা কন্ডিশন। কয়টা কন্ডিশন বলো? টু সেট হতে হলে 3টা, চেনের জন্য হবে 4টা। আচ্ছা থ্যাংক ইউ জামাল, তোমার উত্তর আমি নিয়েছি। জামাল লিখেছ আবু ইসাক 1 3 6 12, 1 3 দ্বারা ভাগ যাবে, 3 ভাগ যাবে 6। ইয়েস আবু ইসাক, তোমার উত্তরটা নিয়ে নিলাম। এটা টু সেট। ওকে, তাহলে আমরা বুঝলাম যে টু সেট হলো। তাহলে কি হবে, তোমার এই 3টা কন্ডিশন মানবে এবং এই প্রত্যেকটার সাথে রিলেটেড থাকবে। এখানে দেখো 1 12 দ্বারা ভাগ যায়, 2 12 দ্বারা ভাগ যায়, 4 12 দ্বারা ভাগ যায়। ডিভিজিবিলিটি আন্ডারে দেখো প্রত্যেকটার সাথে রিলেটেড বলা ছিল যে এ রিলেটেড বি হবে অথবা বি রিলেটেড এ হবে। তাহলে সেটা কি হবে? চেইন হবে। তোমরা পিছনে একটু ডেফিনেশনটা ঘুরে আসতে পারো, অথবা আমি আমার লেখা থেকে তোমাদেরকে আবার একটু স্মরণ করে দিচ্ছি। এই দেখো, এই লেখাটা দেখো, টু সেটের ডেফিনেশনটা একটু দেখে নাও। প্রয়োজনে তোমরা একটুই করো, ছবি উঠিয়ে নাও। এটা এই লেখাটা দেখো, এটা ছবি উঠায় নাও। গত ক্লাসে আমি তোমাদেরকে এটা পড়িয়েছি, তবু আজকে একটু বললাম যে দেখো every two element are comparable। খেয়াল করছো? দ্যাট ইজ এ রিলেটেড বি অথবা বি রিলেটেড এ ফর অল এ বি বিলংস টু পি। অর্থাৎ এ এবং বি প্রত্যেকটা উপাদানের জন্যই কি হবে, একটা উপাদান আরেকটা উপাদানের সাথে রিলেটেড হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে 4টা কন্ডিশন মানবে। কয়টা কন্ডিশন মানবে? 4টা। তাহলে দেখো আমি আজকে প্রমাণ করে দেখাচ্ছি, একদমই সহজ। একটু মনোযোগ দিলে তোমরা এটা দেখতে পারবে। প্রমাণটা তোমরা একটু বোর্ডের দিকে সবাই মনোযোগ দাও, আমি তোমাদেরকে এই প্রমাণটা দেখাচ্ছি। আচ্ছা এবার খেয়াল করো, এখানে রিয়েল নাম্বার সেট লেস অর ইকুয়াল টু ইজ এ চেইন। অর্থাৎ এই রিলেশনে রিয়েল নাম্বার সেট একটি চেইন। সলিউশন দেখো, ভেরিফিকেশন মানে আমরা ভেরিফাই করছি। লেট এ বিলংস টু আর, মানে এ সেটের একটি উপাদান নিলাম এ, সরি রিয়েল নাম্বারের একটি উপাদান নিলাম এ। দেন আমরা বলতে পারি এ আর এ সমান, অর্থাৎ রিয়েল নাম্বারের যে কোনো উপাদানই তার ওই উপাদানের সাথে সমান, ইকুয়াল তুমি বলতে পারো। আচ্ছা তাহলে খেয়াল করো কি দিয়ে শুরু করলাম। দেখো প্রথমে তোমরা জানো রিফ্লেক্সিভ। শোনো, এই জিনিসগুলি ক্লিয়ারলি বোঝার জন্য তোমাকে রিলেশনের ডেফিনেশনটা ক্লিয়ার হতে হবে। রিলেশনটা কি বলা ছিল যে ফর অল এ রিলেটেড এ যদি হয় তাহলে সেটা কি হবে, রিফ্লেক্সিভ হবে। অর্থাৎ এ সেটের প্রত্যেকটা উপাদান যদি তার প্রত্যেকটা উপাদানের সাথে রিলেশন থাকে তাহলে কি হবে, রিফ্লেক্সিভ হবে সেই রিলেশনটা। তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারি এটা যে এ আর এর সমান লেখা যায় তো নাকি, অথবা এটা লেখা যায় না? দেখো তো, এ লেজার ইকুয়াল টু এ, এটা কিন্তু আগে আমরা লেখা যায় বলছি। তোমরা জানো ইকুয়াল থেকে আমি এটা লিখেছি, কিন্তু তোমরা জানো যে এখানে 2টা কন্ডিশন কিন্তু একসাথে সত্য হতেও পারে, নাও হতে পারে। এখানে এ এর থেকে হয় ছোট না হলে সমান। তাহলে আমরা যেহেতু সমান আছে সুতরাং আমরা এক কন্ডিশনে লিখতে পারি। তার মানে কি দাঁড়ালো, এ এর সাথে রিলেটেড, অর্থাৎ এ রিলেটেড এ, সুতরাং লেস অর ইকুয়াল টু এত ইজ রিফ্লেক্সিভ।
খুব সহজ কিন্তু বিষয়টা। তাহলে আমাদের দেখানোর কথা ছিল যে একটি সেটের প্রত্যেকটা উপাদান তার প্রতিটা উপাদানের সাথে রিলেটেড। তাহলে দেখো এই সেটের প্রত্যেকটা উপাদান প্রতিটার সাথে রিলেটেড। কোন রিলেশনে? লেস অর ইকুয়াল। এবার আসো 2 নম্বর অ্যান্টিসিমেট্রি। কীভাবে দেখাবো অ্যান্টিসিমেট্রিকে? তোমরা জানো যে দুটি উপাদান কি করতে হবে, প্রথম দুটি উপাদান থাকতে হবে। যে কোনো দুটি উপাদান বলা হয়েছিল যে এর যদি এ রিলেটেড বি হয় এবং বি রিলেটেড এ হয়, সেখান থেকে যদি এ আর বি সমান হয় তাহলে সেই রিলেশনটাকে বলা হবে অ্যান্টিসিমেট্রি। দেখো তাহলে এখানে আমরা দুটা উপাদান নিয়েছি। লেট এ বি বিলংস টু আর। ইফ এ রিলেটেড বি, বি রিলেটেড এ, আমরা কিন্তু এটা রিলেশন করছি, মানে আমার রিলেশনটা এখন কি লেস অর ইকুয়াল টু। যদি এ আর বি এবং বি দুটা রিলেটেড হয়, অর্থাৎ রিলেশনটা কি আমার এখানে এ থেকে বি বড় বা ছোট, বি থেকে এ বড় বা ছোট, এ এখানে বড় আবার বি এখানে বড় অথবা সমান। তোমরা জানো যে এইরকম দুটা রিলেশন যদি থাকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি অবশ্যই এ এবং বি সমান। এছাড়া কোনোদিনও দুটি উপাদান রিলেটেড হতে পারে না। এর চেয়ে একবার বি বড় বলছো অথবা সমান বলছো, আবার বির চেয়ে এ বড় অথবা সমান। তবে তোমরা জানো যে এই বিষয়টা কিন্তু আমরা এর আগে অনেক পড়ে আসছি, যে ফিজিক্সে পড়ছো, ম্যাথে পড়েছো, যে একটা উপাদানের চেয়ে একটা বড় বা সমান। আবার এটা যেটা বড় বা সমান তাহলে অবশ্যই এই দুটো উপাদান সমান। দেন উই হ্যাভ মাস্ট এ ইকুয়াল টু বি। তাহলে কি হয়ে গেল? এই দুই রিলেশন থেকে আমরা ইজিলি বলতে পারি এই রিলেশনটা হলো অ্যান্টিসিমেট্রি। তাহলে কি লিখেছি? দ্যাট ইজ রিলেশন লেস অর ইকুয়াল টু ইজ অ্যান্টিসিমেট্রি। আচ্ছা, এখানে আমার একটা ইনভার্টেড কমা ইউজ করতে পারি, এইভাবে একটা ইনভার্টেড কমা ইউজ করতে পারি। যখন আমি এই চিহ্নটা দিয়েছি ইনভার্টেড কমাটা আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে খেয়াল করো কি বলছিলাম, তাহলে অ্যান্টিসিমেট্রিক হয়ে গেল। এবার আসো নাম্বার 3 ট্রানজিটিভ দেখাবো। তা ট্রানজিটিভ কীভাবে? তোমরা জানো ট্রানজিটিভের কথা কি বলা হয়েছিল, যে যদি এ রিলেটেড বি হয় এবং বি রিলেটেড সি হয় তাহলে অবশ্যই এ রিলেটেড সি হবে। মনে পড়ে ট্রানজিটিভের কথা? খেয়াল করো, তোমরা 8 জন আছো লাইভে, আমাকে সাড়া দেবে অবশ্যই। তাহলে দেখো লেট এ বি সি বিলংস টু আর। ট্রানজিটিভ দেখানোর জন্য আমার প্রথমে 3টি উপাদান নিতে হবে। ইফ এ রিলেটেড বি, বি রিলেটেড সি, তোমরা দেখো ইজিলি তোমরা বলতে পারো রিয়েল নাম্বারের সেটে এর চেয়ে বি বড়, বির চেয়ে সি বড়, অবশ্যই এর চেয়ে সি বড়। আমরা রিয়েল লাইনে চলে আসি। দেখো রিয়েল লাইনে কিভাবে থাকে, এর চেয়ে আমার কাছে কি বি বড়, তার মানে বির অবস্থান হলো ডান দিকে, বির চেয়ে সি বড়, তাহলে সির অবস্থান তার চেয়ে ডানে। তোমরা জানো যে উপাদানটা বড় হয় সেটা কোথায় হয়? রিয়েল নাম্বারে যে উপাদানটা বড় হবে সেটা ছোটটার চেয়ে ডান দিকে অবস্থান করবে, ছোটটা বামে বড়টা ডানে। আচ্ছা, তাহলে অবশ্যই দেখো এখান থেকে আমরা বলতে পারি এর চেয়ে সি বড়, তার মানে এর চেয়ে সি বড়। সুতরাং কি দাঁড়াইলো? ট্রানজিটিভ প্রমাণ হয়ে গেল যে এ রিলেটেড বি, বি রিলেটেড সি, তাহলে সুতরাং কি পাই? এ রিলেটেড সি। সুতরাং রিলেশন লেস অর ইকুয়াল টু ইজ ট্রানজিটিভ। দেন তাহলে কি দাঁড়াইলো? 3টা রিলেশন যে সেটটা মানে সেই সেটটাকে আমরা কি বলতে পারি? বলো, উত্তর দাও। একটা সেট যদি 3টা রিলেশন মানে রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ, সেই সেটটাকে কি বলে? মুকুল, মুকুল কি এইমাত্র জয়েন করেছ? মুকুল উত্তর দাও। আমার রিয়েল নাম্বার 3টা কন্ডিশন মেনেছে, তাহলে রিয়েল নাম্বার সেটকে আমরা কি বলতে পারি বলো? পোসেট। রত্না, থ্যাংক ইউ। তাহলে লিখেছি দেখো, সুতরাং দেন রিলেশন লেস অর ইকুয়াল টু ইজ পার্শিয়ালি অর্ডার্ড রিলেশন অন আর, অর্থাৎ আর সেটটি লেস অর ইকুয়াল টু এই রিলেশনের অধীনে কি হয়ে যাবে? পোসেট হয়ে যাবে। ম্যাথমেটিক্যালি লিখেছি দেখো, সুতরাং রিয়েল নাম্বারের সেট কমা রিলেশন ফার্স্ট ব্র্যাকেট একটা ইজ এ পোসেট, অর্থাৎ সেট, একটা সেট লিখে কমা দিয়ে রিলেশন লিখে তারপরে তাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্রস করতে হয়। এইভাবে কি লিখতে হয়?
একটা সেট বোঝাবে যে এই সেটটা এই রিলেশনের অধীনে সে কী হচ্ছে, তার ডেজিগনেশনটা কি, তার ডেজিগনেশনটা হলো এখন পোসেট। আবার পোসেট নাও হতে পারে, কিন্তু লেখার সিস্টেম হলো এরকম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটের নাম লিখবো, তারপরে কমা দিয়ে রিলেশনটা লিখবো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে তার আমরা ডিফাইন করে দেবো যে সে কী প্রকাশ করছে। এটা একটা পোসেট। আচ্ছা, এবারে দেখো, এবার আমরা দেখাবো এবার সে পোসেট হলো। আরেকটি কন্ডিশন বাকি আছে যে এর যে কোনো দুটি উপাদান, যে কোনো দুটি, এনি টু এলিমেন্টস আর রিলেটেড অথবা কম্পেয়ারেবল। তোমার এটা ছিল কন্ডিশন, এই জন্য নিয়েছি। দেখো, নাও লেট এ বি বিলংস টু আর। মনে করি এ আর বি কোথায় আছে, দুটি উপাদান রিয়েল নাম্বারে। তোমাকে কিন্তু এই বিষয়টা ক্লিয়ারলি খেয়াল করতে হবে। দেখো, কখনো দুই উপাদান নিচ্ছি, কখনো এক উপাদান নিচ্ছি, অর্থাৎ রিলেশনের সাথে ম্যাচ করে আমাদেরকে এভাবে প্রমাণ করতে হবে। দেখো, এ বি আর এনি আরবিট্রারি এলিমেন্টস। এনি আরবিট্রারি মানে কি, যে কোনো দুটি উপাদান। তুমি এখানে আমার এক্সাম্পলে দেখাচ্ছ যে 1 2 4 8 1 2 4 8 এই একটা সেট নিয়েছি। দেখো এখানে দেখো 1 8 দ্বারা বিভাজ্য, মানে 8 1 দ্বারা বিভাজ্য, 4 1 দ্বারা বিভাজ্য, 2 1 দ্বারা বিভাজ্য। আবার দেখো 2 1 দ্বারা বিভাজ্য, 4 1 দ্বারা 2 দ্বারা বিভাজ্য, 8 4 দ্বারা বিভাজ্য। তার মানে কি এনি টু এলিমেন্ট। দেখো এটা কিন্তু একটা কি হয়ে যাবে, 1 2 4 8 কি হয়ে যাবে, এটা একটি টু সেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি দেখাচ্ছিলাম এখানে, আমি দেখাচ্ছিলাম যে খেয়াল করো, তাহলে দুটি উপাদান কি রিয়েল নাম্বারে আছে। এবার কি হলো, সো আইদার এ লেস বি অর বি লেস এ। এর সাথে বি, এর চেয়ে বি বড় হবে। খেয়াল করো, এখানে বলা হয়েছে হয় এর চেয়ে বি বড় অথবা বির চেয়ে এ বড়। তাহলে খেয়াল করো, বাস্তব সংখ্যা রেখাটা খেয়াল করো, 0 1 2 যে কোনো উপাদান -1। তাহলে খেয়াল করো, আমি 1 2 নিয়ে কল্পনা করি, 1 এর চেয়ে 2 বড় নাকি 2 এর চেয়ে তো 1 বড় হতে পারে না। এখানে যে কোনো একটা রিলেশন সত্য, হয় এটা অথবা এটা। আর দুটা রিলেশন মানে হলো হয় 1 এর চেয়ে 2 বড় হবে অথবা 2 এর চেয়ে 1 বড়। যে কোনো একটা সত্য হলে সত্য। এখানে সত্য কোনটা, এখানে 1 এর চেয়ে 2 বড়। আমি এইভাবে কিন্তু লিখতে পারি, দেখো 1 এর চেয়ে 2 বড় অথবা 2 এর চেয়ে 1 বড়। এটি কিন্তু সত্য একটি ঘটনা। অথবা, এখানে অথবা দিয়েছি আমি, কিন্তু এবং লিখিনি। এখানে 1 এর চেয়ে 2 বড় অথবা 2 এর চেয়ে 1 বড়। এখানে যে কোনো একটি ঘটনা সত্য হলে এটি সত্য। এটি কিন্তু একটি গাণিতিক আর্গুমেন্ট, ম্যাথমেটিক্যাল আর্গুমেন্ট, যে এখানে দুটি ঘটনার মধ্যে একটি সত্য হলে সত্য। তাহলে আমরা লিখতে পারি হয় এর চেয়ে বি বড় অথবা বির চেয়ে এ বড়। অর্থাৎ বাস্তব সংখ্যা রেখায় যে কোনো দুটি উপাদানকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, হয় এর চেয়ে বি বড় অথবা বির চেয়ে এ বড়। তাহলে এবার দেখো, এবার আসো এই লাইনের সাথে আমরা এটা লিখতে পারি, অথবা দিয়ে লিখেছি। দেখো, এর চেয়ে বি বড় বা সমান, এর সাথে বি বড় হতে পারে অথবা সমান হতে পারে। আমরা যদি বড় বলি, আমার যদি সমান হয়, এ আর বি সমান হয়, তাহলে ইকুয়াল হবে। তুমি দেখো এখানে 1 এর সাথে 1 কে কম্পেয়ার করলে কি হবে, এ আর বি দুটো যদি 1 হয় তাহলে ইকুয়াল হবে। আবার এ আর বি যদি ভিন্ন এলিমেন্ট হয় তাহলে কি হবে, এর চেয়ে বি বড় হবে। তাহলে যে কোনো একটি সত্য। আর এখানে তোমরা জানো যে দুটি রিলেশনের মধ্যে যে কোনো একটি রিলেশন সত্য হলেই সত্য। তাহলে বলতে পারো এর চেয়ে বি বড় বা সমান, অথবা উল্টোভাবে এটা বলতে পারো বির চেয়ে এ বড়, বির চেয়ে এ বড় বা সমান। অর্থাৎ এটা লেখা গেলে এটা লেখা যাবে, আবার এটা লেখা গেলে এটা লেখা যাবে। তাহলে কি দাঁড়ালো, হয় এ রিলেটেড বি অথবা বি রিলেটেড এ। তাহলে কোন রিলেশন, লেস অর ইকুয়াল টু এই রিলেশনের অধীনে আমার রিয়েল নাম্বার সেটটা কি হয়ে যাবে, চেইন হবে। সুতরাং কারণ যেহেতু আগে 3টা কন্ডিশন মেনেছে, এবার এই প্রতিটা উপাদান রিয়েল নাম্বারে কম্পেয়ারেবল। সুতরাং রিয়েল নাম্বারের সেট লেস অর ইকুয়াল টু এত ইজ এ চেইন অফ পোসেট। প্রমাণ এই। এখানে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো, কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এখানে আমাকে তোমরা কোশ্চেন করতে পারো। তাহলে কি বললে যে
আমরা কি প্রমাণ করলাম যে রিয়েল নাম্বারের সেট লেস অর ইকুয়াল টু এই রিলেশনের অধীনে সে একটি চেইন। হয়ে গেল আমাদের প্রমাণ। তাহলে কি হলো, কি দাঁড়ালো আমাদের, যে কখন একটি সেট চেইন হয়, কি কি কন্ডিশন মানলে। তোমরা আমাকে একটু কমেন্টসের মাধ্যমে দেখাও, আমি দেখতে চাই কোন কোন রিলেশনটা মানলে একটি সেট টু সেট হয়। তোমরা রিলেশনটা আমাকে লিখে দেখাও, রিলেশনের নামগুলি দ্রুত আমাকে লিখে দেখাও। আমি লিখে দেখাইলে আমি আরেকটি প্রমাণ তোমাদেরকে দেখাবো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। লাইভে লিজা আছো, আবু ইসাক আছো, রত্না আছো, আর কে কে আছো, জামাল। তোমরা আমাকে কমেন্টটা করলে আমি দ্রুত আমি পরের প্রবলেমটা সলভ করব। লিজা প্রধান, আচ্ছা লিজা তুমি তো বললে বুঝেছো, আমি বললাম যে কয়টা কন্ডিশন মানবে, 4টা কন্ডিশন। সেই কন্ডিশনগুলো কী কী আমাকে লিখে জানাও তোমরা, এই কন্ডিশনের নামগুলি কী কী হবে। আচ্ছা যাই হোক, এবার আমি তোমাদেরকে, তোমরা আমাকে কমেন্ট করতে থাকো, আমাকে রিলেশনগুলির নামটা লিখে দেখাও, আর আমি এবার তোমাদেরকে পরবর্তী প্রবলেমটা সলভ করে দেখাচ্ছি। তোমরা আমাকে একটু বলবে যে ক্লিয়ারলি দেখা যায় কি না। আমি সেট করে নিলাম, তোমরা একটু বলো যে ক্লিয়ারলি তোমরা আমার লেখাটা দেখতে পাচ্ছ কিনা, বোর্ডটা ক্লিয়ার কিনা, বোর্ডের লেখাটা ক্লিয়ার কিনা আমাকে একটু দেখাও তোমরা। আচ্ছা থ্যাংক ইউ আবু ইসাক, আমার লেখাটা ক্লিয়ার। আমি তাহলে আমার পাঠে চলে আসি। দেখো প্রবলেম 2, এখানে একটা প্রমাণ দেওয়া আছে যে পাওয়ার সেট অফ এ রিলেশন আন্ডার সাবসেট অর ইকুয়াল টু ইজ এ পোসেট। অর্থাৎ পোসেট কখন হবে, পাওয়ার সেট হবে, অর্থাৎ এ সেটের পাওয়ার সেট লেস অর ইকুয়াল টু এত এর অধীনে পোসেট হয়। তবে আমি তোমাদেরকে আগে একটু উদাহরণ দিচ্ছি, তোমরা একটু দেখো যে পোসেট মানে পাওয়ার সেটটা কেমন, আমি সেটা তোমাদেরকে একটু লিখে দেখাই। তোমরা বোর্ডের নিচে দেখতে পাচ্ছ কি না, আমি নিচে লিখে দেখাচ্ছি। আবু ইসাক খেয়াল করো, পাওয়ার সেট আমি প্রথমে একটা সেট নিলাম, 2টি উপাদান নিয়ে একটি সেট নিলাম। এবার পাওয়ার সেট অফ এ সমান কি হবে, পাওয়ার সেট অফ এ প্রথমে একটি ফাঁকা সেট থাকবে যাকে আমরা ওরি চিহ্ন দ্বারা প্রকাশ করি, তারপরে একটি করে উপাদান থাকবে, তারপরে 2টি করে উপাদান থাকবে, তারপরে প্রথমে একটি করে উপাদান, তারপরে 2টি উপাদানে আছে এখানে 1 আর 2, হয়ে গেল আমাদের পাওয়ার সেট। তাহলে আমি কি লিখেছি, পাওয়ার সেটটাকে তোমাদেরকে লিখে দেখালাম। আচ্ছা থ্যাংক ইউ লিজা, তুমি লিখেছ রিফ্লেক্সিভ, অ্যান্টিসেমিট্রিক, ট্রানজিটিভ এবং কম্পেয়ারেবল। কম্পেয়ার অর্থাৎ কম্পেয়ার, ঠিক আছে, চেঞ্জ হওয়ার জন্য প্রত্যেকটা উপাদান কি করতে হয়, কম্পেয়ার হতে হয়। আচ্ছা এবার আসো, তাহলে আমরা দেখি পাওয়ার সেটটা কিভাবে সাবসেট অর ইকুয়াল টু এই রিলেশনের মধ্যে পোসেট হয়। আমি তোমাদেরকে তোমরা আমার যে বোর্ডটা লিখেছি তোমরা একটু ক্লিয়ার করে নাও, একটু দেখো এবং একটা ছবি উঠিয়ে নাও, ছবিটা উঠিয়ে নাও, একটা স্ন্যাপ উঠিয়ে নাও। আমি দেখো কি লিখেছি। এই প্রমাণটিও ছোট্ট একটি প্রমাণ এবং সহজ, খেয়াল করো তাহলে। খেয়াল করো যে কি আছে, প্রথমে আমরা দেখাবো যে এই পাওয়ার সেটটা সাবসেট অর ইকুয়াল টু এই রিলেশনের অধীনে, রিফ্লেক্সিভ, তারপর অ্যান্টিসেমিট্রিক, তারপর ট্রানজিটিভ। অর্থাৎ 3টি কন্ডিশন মানলে আমরা বলবো যে কোনো একটি সেটের পাওয়ার সেট পোসেট হয়। তাহলে প্রথমে দেখো, লেট এক্স সাবসেট অর ইকুয়াল টু এ। মনে করি এক্স একটা সেট, সাবসেট অর এ। তোমরা একটা বিষয় এখানে খেয়াল করবে, দেখো যখনই রিলেশন সাবসেট থাকবে তো
তখনই এখানে এই যে এ লিখেছি আর এখানে এক্স লিখেছি এগুলা কিন্তু সেট হয়ে যাবে। এখানে খেয়াল করো, এখানে যদি আবার লেস ওর ইকুয়াল টু লিখতাম তাহলে কিন্তু সেটা সেট হতো না, তাহলে এদের দ্বারা একটা কি প্রকাশ করতো, একটি এলিমেন্ট প্রকাশ করতো। কিন্তু সাবসেটের চিহ্নটা থাকার মানে হলো যে এরা দুইটা কি প্রকাশ করে, সেট প্রকাশ করে। তাহলে এ একটি সেট, এক্স একটি সেট, এদের মধ্যে রিলেশন হলো এক্সটা হলো এ এর সাবসেট অথবা ইকুয়াল। আচ্ছা, তাহলে আমার দরকার ছিল এখানে কি, আমরা কি প্রমাণ করব যে পাওয়ার সেট এ এর প্রত্যেকটা উপাদানই তার প্রতিটা উপাদান নিজেদের সাথে রিলেটেড। কিন্তু শুরু করলাম আমরা কিভাবে, দেখো এক্স একটা সেট নিয়েছি এ এর চেয়ে ছোট বা এ সেটের চেয়ে এ সেটের সাবসেট হবে, এখানে এ সেট হবে সুপার সেট আর এক্স হবে সাবসেট। তাহলে তোমরা দেখো আমি কি বলেছি, এখানে এক্স হবে সাবসেট আর এ হবে সুপার সেট অথবা ইকুয়াল সেট। দেখো এরকম যদি একটা রিলেশন থাকে আমরা সেখান থেকে বলতে পারি তাহলে এক্সটা অবশ্যই পাওয়ার সেট অফ এতে থাকবে। বিষয়টা দেখো তুমি, এই বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এক্স হলো এ এর সাবসেট, এক্সটা পাওয়ার সেটের এলিমেন্ট কিভাবে হচ্ছে। তুমি এখানে আমার নিচের দিকে তাকাও, তোমরা এখানে খেয়াল করো, দেখো এ একটা সেট নিয়েছি আমি, এখন এটা হলো আমার, এটার সাথে ম্যাচ করো, এখানে এ হলো এই এ মনে করো, এক্স একটি আমি এ সেটের যে কোনো একটা সাবসেট নেই, এক্স ধরে নিই আমি ওয়ানকে ধরে নিই এ সেটের সাবসেট। তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবে যে এক ওয়ান এই সেটটাকে যদি আমরা এক্স মনে করি তাহলে অবশ্যই দেখো এ সেটের সাবসেট হলো এক্স, আর অবশ্যই এই ওয়ান যে সেটটা, এই সেটটা কোন সেটে আছে, পাওয়ার সেটে আছে, যাকে আমরা বলবো যে এই ওয়ান হলো পাওয়ার অফ এ, মানে এ সেটের পাওয়ার অফ এ এর কি একটি উপাদান। এখানে কিন্তু সাবসেট হবে না, খেয়াল করবা, এখানে এক্সট্রা কি হবে, পাওয়ার অফ এর পাওয়ার সেটের একটি উপাদান হয়ে যাবে। পাওয়ার সেটের ক্ষেত্রে কি বলতে হয়, এটা উপাদান। এখানে খেয়াল করো, এটা পাওয়ার সেট, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা উপাদান, এটা উপাদান, ওকে। সাবসেট বলবো কখন, যখন দুটি সেটের মধ্যে আমরা কম্পেয়ার করি। আচ্ছা, তাহলে দেখো নাও এখন আমরা এটা লিখতে পারি এক্স আর এক্স সমান, এখান থেকে বলতে পারি এক্স সাবসেট আর ইকুয়াল টু এক্স। তোমরা জানো যে এখানে যে কোনো একটি সত্য হলেই সত্য, তো আমরা এখানে ইকুয়াল আছে তার সাথে আমরা অতিরিক্ত দিয়েছি সেই সাবসেট দিয়েছি, তাহলে কি দাঁড়ালো, অর্থাৎ এক্স এক্স এর সাথে রিলেটেড। আমরা এখানে পড়তে পারি এক্স রিলেটেড এক্স। এক্সটা কোথায় আছে, এক্সটা হলো পাওয়ার সেট অফ এ, এক্সটা কোথায় আছে, পাওয়ার সেট অফ এ, অর্থাৎ এ সেটের পাওয়ার সেটের প্রত্যেকটা উপাদানই তার নিজের সাথে কি হচ্ছে, রিলেটেড হচ্ছে। সুতরাং এখানে ইনভার্টেড কমা দিয়ে দিই, সাব অর ইকুয়াল টু ইজ, এত ইজ রিফ্লেক্সিভ। এবার এখানে 2 নাম্বারটা খেয়াল করো, অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক প্রমাণের জন্য আমরা কি দেখাবো, দেখো লেট এক্স ওয়াই সাবসেট অর ইকুয়াল টু এ। ঠিক এটার মতো করে দেখো এক্স আর ওয়াই প্রথমে দুটি সেট নিয়েছি এ এর সাবসেট, সেখানে অবশ্যই এক্স আর ওয়াই তাহলে কোথায় আছে, পাওয়ার সেট অফ এ। এ সেটের যদি সাবসেট এই উপাদানগুলি হয় তাহলে অবশ্যই এ সেটের পাওয়ার সেটে এই উপাদানগুলি অবশ্যই থাকবে, যেটা আমি তোমাদেরকে উদাহরণের সাহায্যে বুঝিয়েছি। এখানে ধরে না আমরা এক্স হলো আমার কাছে 1, ওয়াই ধরো, ওয়াই কাকে ধরো, যে কোনো একটা এখান থেকে ধরো, ওয়াই ধরতে পারো 2কে অথবা ফাঁকা সেটকে অথবা 1 2কে, সমস্যা নেই। তাহলে এক্স 1 এই সেটটাকে যদি এক্স ধরি, 2 এই সেটটাকে যদি ওয়াই ধরি, তাহলে তোমরা এখানে খেয়াল করো এই 1 আর 2 পাওয়ার সেটের এলিমেন্ট এই হয়ে গেল। তাহলে এক্স আর ওয়াই পাওয়ার সেটের যে কোনো দুটি এলিমেন্ট, এখানে এক্স আর ওয়াই পাওয়ার সেটের যে কোনো দুটি এলিমেন্ট। এবার খেয়াল করো এই দুটি উপাদান বলা হচ্ছে ইফ এক্স সাবসেট অর ইকুয়াল ওয়াই হয়, যদি এর সাবসেট হয়, আবার ওয়াই যদি এক্স এর সাবসেট হয়, তাহলে অবশ্যই এই দুটি উপাদান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তোমাকে আমি একটা বাস্তব উদাহরণ এখান থেকে দিচ্ছি, কারণ এখানে আমি দুটি উপাদান নিয়েছি কি, এরা ভিন্ন ভিন্ন, এরা কিন্তু খেয়াল করো এই দুটা উপাদান কিন্তু কি নয়, সাবসেট নয়, এক্স ওয়াই এর সাবসেটও নয়, ওয়াই এর এক্স এর সাবসেট নয়। কিন্তু এই উপাদানের এই উদাহরণে এটা মিলবে না,
কারণ সাবসেট প্রথমে হয়েছে কি এরা সাবসেট হতে হবে। তাহলে সাবসেট হতে হলে আমরা কী করবো দেখো, আমরা প্রথম নিয়ে নিই এক্স, 1 2 কে মনে করি এক্স, আবার 2 কে মনে করি ওয়াই। এবার দেখো এটা যদি এটার সাবসেট হয়, কিন্তু ওয়াই কি এক্সের সাবসেট হবে? এখানে আমরা বলতে পারি, এখানে খেয়াল করো তোমরা, এখানে এক্সের সাবসেট হলো ওয়াই, কিন্তু ওয়াইয়ের সাবসেট কি এখানে এক্স? এটা কি সম্ভব? এই দুইটা রিলেশন থেকে তোমরা খেয়াল করো, এখানে এক্স হলো 1 2, এক্সের সাবসেট হলো ওয়াই, ওয়াই হলো শুধু 2, এক্সের সাবসেট, সরি একই জিনিস আমি দুইবার লিখেছি, সরি, এখানে হবে এক্স, এটাকে দিলাম ওয়াই। খেয়াল করো এখানে এক্স এর সাবসেট ওয়াই, এক্স এর সাবসেট ওয়াই, এটা সত্য, কিন্তু ওয়াই এর সাবসেট এক্স, এটা এখানে নয়, সত্য না। তাহলে এই কন্ডিশন এটা মিলে না। কিন্তু কখন মিলবে? যদি কেবলমাত্র ওয়াই এর নামও যদি ওয়াই আর এক্স যদি এরকম হয়। এবার দেখা লেখা যায় এটা এক্স হলো 1 2, ওয়াই হলো 1 2, এক্স এর সাবসেট ওয়াই, ওয়াই কল এসে গেছে মোবাইলে, সরি। আচ্ছা তাহলে দেখো কি বলছিলাম, দেখো এখানে এক্স এর সাবসেট অথবা ইকুয়াল ওয়াই, ওয়াই এর সাবসেট আর ইকুয়াল এক্স। তাহলে আমরা অবশ্যই, তুমি এখানে একটা উদাহরণ থেকে দেখো, এই কন্ডিশনটা যদি এক্স আর ওয়াই মানে, তাহলে তোমরা ইজিলি এখান থেকে বলতে পারি এক্স আর ওয়াই অবশ্যই সমান। কেবলমাত্র যদি এই কন্ডিশনটা মানে যে এক্স আর ওয়াই দুটো একই, তাহলেই দেখো এটা মানছে এক্স আর ওয়াই সমান হয়ে যায়, তাহলে এটা পেন্টিসিমেট্রি। তাহলে বলা হয়েছিল কি, এখানে কিন্তু এক্স আর ওয়াই যে কোনো দুটি উপাদান, এটি ফরল নয়। তোমরা এই রিলেশনটা খেয়াল করবে, রিলেশনের যে ডেফিনেশন আছে সেখানে দেখবে, এটা আমার প্রথম ক্লাসে রিলেশনের ডেফিনেশন দিয়েছি। এন্টিসিমেট্রিকে কি বলা হয়েছিল? যে কোনো দুটি উপাদান, যে কোনো দুটি উপাদান যদি এইভাবে রিলেটেড হয়, তাহলে অবশ্যই দুটি উপাদান সমান হবে। তাহলে দেখো দুটি উপাদান যদি একরকম হয়, দুটি উপাদান যদি রিলেটেড থাকে, যদি থাকে ওই সেটের মধ্যে যদি থাকে, তাহলে আমরা বলবো অবশ্যই দুইটা সেট সমান। তাহলে এই অধীনে আমাদের এই কি বলে, পাওয়ার সেট অফ এ কি হয়ে যাবে? পাওয়ার সেট অফ এ অ্যান্টিসিমেট্রিক। এবার নাম্বার 3 আসো, ট্রানজিটিভ। তার ট্রানজিটিভের জন্য আমাকে কি করতে হবে? 3টি উপাদান নিতে হবে, এক্স ওয়াই জেড। প্রথমে 3টি উপাদানকে আমরা ধরে নেব যে এ এর সাবসেট, তাহলে অবশ্যই 3টি উপাদান পাওয়ার সেট অফ এ উপাদান। এবার আমরা চলে আসি যে পাওয়ার সেট অফ এ এর 3টি উপাদান বা 3টি উপাদান কি কি হলো? এক্স ওয়াই জেড। এবার আমরা দেখাবো যে যদি এক্স রিলেটেড ওয়াই হয় এবং ওয়াই রিলেটেড জেড হয়, তাহলে অবশ্যই এক্স রিলেটেড জেড। আচ্ছা লিজা, তুমি বলছো বোর্ডটা ক্লিয়ার নয়। আচ্ছা লিজা, বোর্ড ক্লিয়ার না লিখছো মা? বোর্ডে কোনো সমস্যা? তোমার কি নেটওয়ার্ক কিছুটা কম আছে? শিমু, তুমি আমাকে বলো যে বোর্ডটা, আমি তো ক্লিয়ারই আছে, আমি তো বোর্ডটা নাড়াচ্ছিলাম না, নেটওয়ার্ক কম কিনা, তোমার এখানে কি নেটওয়ার্ক ডিস্টার্ব করছে কিনা? আচ্ছা সবাই আরেকজন বলো যে বোর্ডটা কি লেখা দেখতে পাচ্ছ না পাচ্ছ না? শিমু লিখেছে ম্যাডাম বোর্ডটা ক্লিয়ার না। রত্না তুমি বলো তো বোর্ড কি দেখা যাচ্ছে নাকি? সবার কি একই প্রবলেম? আরেকজন বলো আমাকে যে বোর্ডটা কি ক্লিয়ার কিনা। বোর্ডটা ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার ম্যাম, জামাল ক্লিয়ার, রত্না ক্লিয়ার। আচ্ছা শিমু, সবাই কিন্তু, আচ্ছা লিজা আবার ঠিক আছে বলছো ক্লিয়ার। আবু ইসহাক ঠিক আছে। আবু ইসহাক খেয়াল করো, যদি আমার এখানে কোনো একটা আইটেম তোমরা বুঝতে না পারো, আমি আবার রিপিট করব, অথবা তোমরা পুনরায় আমার এই রেকর্ডটা যখন লাইভ শেষ হয়ে যাবে তোমার রেকর্ডটা বারবার দেখো, সেখান থেকেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আবার তোমরা আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারবে। এবার আসো, লেট এক্স ওয়াই জেড সাবসেট অর ইকুয়াল টু এ অথবা এক্স ওয়াই জেড বিলংস টু পাওয়ার সেট হবে। ঠিক আগের দুটি উদাহরণের মতো এটিকে আমরা এটা বলতে পারি। তাহলে দেখো
ইফ যদি x এর সাবসেট y হয়, y এর সাবসেট z হয়, তাহলে অবশ্যই x এর সাবসেট z হবে। তাহলে খেয়াল করো, বলা হয়েছে এটা কিন্তু যদি x এর সাবসেট যদি y হয়। আমি একটা এরকম মিলিয়ে দিই তোমাদেরকে, দেখো x ধরে নিলাম, আমি কাকে ধরে নেব, ফাঁকা সেটকে নিলাম x, তারপরে 1, তারপরে 2, এই তিনটা সেটকে নিয়ে নিই। দেখো নো 1 2 হতে হবে, যেটা 1 2 নিলে হয় কিনা দেখি। দেখো আচ্ছা, এটা যদি আমার একটা সেট হয় 1, আমি এটাকে সেটটাকে একটু বড় করে দিই, তাহলে একটু বোঝাতে তিনটা উপাদানের সেট নিয়ে নিই 1 2 3, আর তোমাদেরকে বোঝাতে আমার একটু সহজ হয়। 1 2 2 3 2 3 1 3, আবার হলো এ সেট। দেখো আমি এবার একটু সেটটাকে বড় করে নিলাম আমার কাজের সুবিধার জন্য, দেখি বোঝাতে পারি কিনা। দেখো x এর সাবসেট y, তার মানে x যদি আমি 1 কে নিই, y যদি আমি 1 2 কে নিই, z নিলাম হলো 1 2 3। খেয়াল করো, আমি এবার ম্যাচ করে নিলাম। আচ্ছা খেয়াল করো, তাহলে কি বলছিলাম, যে আমি তোমাদের উদাহরণের সাহায্যে এটা বোঝাতে চাচ্ছিলাম। আমি 1 কে নাম দিলাম x, 1 2 কে নাম দিলাম y, z কে নাম দিলাম 1 2 3। খেয়াল করো যে যদি তোমার x এর সাবসেট, x যদি সাবসেট হয় y এর, অর্থাৎ 1 1 2 এর সাবসেট, ঠিক আছে এটা। আবার y কত আছে 1 2 1 2 3 এর সাবসেট এটা। তাহলে তোমরা দেখো, তাহলে অবশ্যই x এর সাবসেট হলো, z এর সাবসেট হলো x। তার মানে কি এখানে 1 2 3 আছে আর এই সেটে 1 আছে। তাহলে ইজিলি তুমি বলতে পারো x হলো z এর সাবসেট। তাহলে কি বলবো আমরা, যে এই সেটের মধ্যে এইভাবে আমরা বলতে পারি যে এই রিলেশন যদি দুটো মানে এটা আছে এটা আছে, সুতরাং 1 2 3 এখানে আছে। তুমি দেখো এখানে 1 আছে আর 1 2 আছে, তার সুপার সেট কত a আছে, অর্থাৎ 1 2 3 আছে। সুতরাং এই সেটটা কি, এটি ট্রানজিটিভ। তুই প্রত্যেকটা উপাদান এইভাবে মিলিয়ে মিলিয়ে দেখো যে এইভাবে এটা ট্রানজিটিভ হয়ে যাবে। দেন সাবসেট অর ইকুয়ালিটি ইজ পার্শিয়ালি অর্ডার্ড রিলেশন অর পাওয়ার সেট অফ a। ইনভার্টেড কমা দিয়ে দিলাম, ইনভার্টেড কমাটা দেওয়া হয়নি। আচ্ছা তাহলে কি হলো এখানে, আমি তাহলে এখন নিচের অংশটা মুছে দিচ্ছি। দেখো তাহলে প্রমাণ হয়ে গেল যে যেকোনো একটি সেটের পাওয়ার সেট সাবসেট অর ইকুয়াল টু এই রিলেশনের অধীনে কি হবে, একটি উপসেট হবে। আচ্ছা গত ক্লাসে আমি তোমাদেরকে কিছু এসডব্লিউ দিয়েছিলাম, আমার মনে হয় যে কি এসডব্লিউটা ছিল, কিছু এসডব্লিউ দিয়েছিলাম, তো সেখানে কোনো প্রবলেম আছে কিনা, তোমাদের কিছু এসডব্লিউ দেওয়া ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি একটু কমেন্টটা তোমাদের চেক করে নেই। ম্যাম আপনার কল আসলে নেটওয়ার্কের প্রবলেম হয়, আচ্ছা রত্না ঠিক আছে, থ্যাংক ইউ। আমার এখানে দুটি কল এসেছিল, আমি কলগুলি কেটে দিয়েছিলাম। যাই হোক এখন আর কল এই পর্যন্ত কল আসলে একটু প্রবলেম হয়ে যায় আর কি। তো কল বন্ধ করে রাখার মোবাইলে আসলে কোনো সিস্টেম নাই, যেহেতু এখানে সিম আছে, সিমটাকে মনে হয় অফ করে দিলে ভালো হয়।
আচ্ছা, এর পরবর্তীতে আমি সিমটাকে না অফ করে রাখলাম, ইনঅ্যাক্টিভ করে রেখে যদি পারা যায় তাহলে করবো। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আজকে লাইভে ছিলে এবং যারা এই ক্লাসটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তো ক্লাসটি তোমরা যদি বুঝতে প্রবলেম হয়, যেহেতু এটি একটি লাইভ ক্লাস, এর ভিডিও রেকর্ড থেকে তোমরা ক্লাসটি বারবার দেখতে পারবে। আমাদের লাইভে এই ক্লাসটি তোমরা আমার নাম লিখলে, এই গ্রুপে যে আমার নাম লিখলে আমার এই যে কোনো ক্লাস তোমরা দেখতে পারবে। তো আমি আজকে বলবো যে আজকের এই ক্লাসটি ভালো বোঝার জন্য এর আগের যে দুটি ক্লাস করেছি সেই ক্লাসগুলি তোমরা একটু ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে। তো তোমাদেরকে আমি এটি প্রতিদিন বলে যাচ্ছি যে তোমরা তোমাদের ক্লাস রুটিনটা একটু চেক করো, তোমাদের ক্লাসগুলি কখন থাকে। ক্লাস রুটিন তোমাদের গ্রুপে দেওয়া থাকে, তাহলে ওটা চেক করে সেই অনুযায়ী তোমরা ক্লাস শিডিউলটা নিয়ে ক্লাসে থাকবে আশা করি। তো তোমরা সবাই ভালো থাকো, এই করোনা মহামারী পরিস্থিতিতে সবাই সুন্দর থাকো, নিরাপদ থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলো। আর আরেকটি কথা বলবো যে আমাদের এই সমাজে মাদকের ব্যবহার খুব বেশি বেড়ে গেছে, সেই জন্য তোমাদের সবাইকে বলবো সচেতন নাগরিক হিসাবে তোমরা অবশ্যই মাদক থেকে দূরে থাকবে। এবং আমরা টিচার হিসাবে তোমাদের কাছ থেকে এটুকু আশা করব যে অবশ্যই তোমরা আমার কথা বা আমাদের সবার কথা শুনবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।